আসসালামু আলাইকুম। সূরা নূহ। তারাবির বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 102 নং সূরা। এর আগে সূরা হাসর, সূরা হাসর ও পরে সূরা হাজ নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 24তম সূরা। এর আগে সূরা মুমিনুন এবং পরে সূরা ফুরকান পঞ্চম হিজরি দিকে নাজিল। আয়াত 64, মাদানী সূরা। সূরা নং 24 নূহ মানে আলো। এছাড়া 35 নং আয়াতে আলো দিয়ে ভিতর সুন্দর একটি উপমা এসেছে যেখানে আল্লাহ তাআলা নিজেদেরকে মৃত্যু জগতের আলো হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া সূরাটিতে থাকবা নূহ কথাটি এসেছে যেখান থেকে নূহ নাম হইতে দূর, সূরার নাম হইতে দূর। তোরা নূরের বেদর্থী ব্যক্তি ব্যভিচারের 4টি অপবাদ রটানো পরিণতি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, ঈমানের আলামত ও নৈতিকতা আচরণ বিধি। সূরা সম্পর্ক। সূরাটির শুরুতে আল্লাহ স্পষ্ট করে তার বিধিবিধান ও জানিয়ে দেওয়ার কথা বলেছেন। তাহার বান্দাদের কে এ সকল নিয়ম কানুন মেনে চলে আর কে বিরোধিতা করে সে ব্যাপারে তিনি পূর্ণ ওয়াকিবহলের সাথে রিলেটেড করে সূরা শেষ দিকে আল্লাহ বলেন, সুতরাং যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তাদের সাবধান হওয়া উচিত। তাদেরকে কঠিন পরীক্ষা স্পষ্ট করবে অথবা তাদেরকে স্পষ্ট করবে যন্ত্রণাদায়ক শাস্তি। অন্য সূরার সাথে সম্পর্ক। এই সূরাটির আগে সূরা হলো সূরা মুমিনুন। আল্লাহর কাছে ক্ষমা ও করুণা চাইবার উপদেশ দেওয়ার মাধ্যমে সূরাটি রীতি টানা হয়েছে। আর সূরা নূহ শুরুতে শাস্তির আলোচনা দিয়ে সমাজ থেকে অশ্লীলতা দূর করা 4টি বিকল্প নেই। এর মাধ্যমে আমাদের বার্তা দেওয়া হলো আল্লাহর রহমত, তার পাশাপাশি আল্লাহর বিধান কার্যকর করা জরুরি। সাদে নজুল বা সাময়িক সক্ষমতার কাফিররা সবসময় মুসলিমদের এগিয়ে ছিল, তবু আল্লাহর ইচ্ছায় বারবার তারা মুসলিমদের হাতে রাস্তানাবুদ হয়েছে। তারা বুঝতে পারল অস্ত্র দিয়ে মুসলিমদের দমানো যাবে না, তাই নতুন কৌশল হাতে নিল। মুসলিমদের চরিত্রের উপর আঘাত হানতে হবে, আর এই কাজে ব্যবহার হবে মুনাফিকদের। কারণ তারা সবসময় মুসলিমদের দলে মিশে থাকে। বনুল মুত্তালিক যুদ্ধের শেষে তেমন এক মোক্ষম সুযোগ পেয়ে গেল তারা। সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু নবীদের সাথে ছিলেন। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী মদিনায় ফিরবে। যাত্রা বিরতিতে ঘুমিয়েছিল সবাই। ঘুম থেকে উঠে মুসলিম বাহিনী ঘুম থেকে উঠেই রওনা হলো। সকালে পেছনে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু ও আরেকজন সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু। সাফওয়ান তার উটের উপর আয়েশা রাদিয়াল্লাহুকে বসিয়ে নিজে উঠে রশি ধরে হাঁটতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হলেন। আর এই ঘটনা মুনাফিকরা ফেদে বসে এক মুখরোচক গল্প ও তাদের দুজনের উপর চাপিয়ে দেয় ভয়ঙ্কর এক অপবাদ। আর এতে করে মুসলিমদের মধ্যে দেখা দেয় ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাদের হেফাজত করেন, সেই সাথে নাজিল করেন সূরা নূহ। এখানে আয়েশা রাদিয়াল্লাহুকে তৎপরিত সার্টিফিকেট দেওয়া হয়, আর যারা এই ন্যাক্কারজনক কাজে জড়িয়েছিল তাদেরকে দেওয়া হলো বিরাট ধমকি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আল্লাহ তাআলা মুমিনদের
দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা। তদুপরি তাফসীর 12 অষ্টাধ্য সেগমেন্ট বিধান প্রণয়ন ও আল্লাহর বিধান প্রণয়ন ও শোষণ। সূরার শুরুতেই আল্লাহ তাআলা বেশ কিছু বিধান জারি করেছেন। এছাড়া কিছু সামাজিক ও আচরণবিধি বা শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আকাশ ও পৃথিবীতে একমাত্র আল্লাহ হুকুমই কার্যকর। আনুগত্যের চর্চা অব্যাহতি রাখা। এই অংশে মুমিন ও মুনাফিকদের লক্ষ্য করে তুলনামূলক আলোচনা করা হয়েছে, যেখানে মুমিনদেরকে উৎসাহ দেওয়া হয়েছে আর যেন ইমানের পথে অটল থাকে। ফজিলত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছে, তোমরা সূরা বাকারা, সূরা তাওবা থেকে আর তোমাদের স্ত্রীদেরকে থেকেও সূরা নূহ। তোরা দুয়ের পর্দার ব্যাপারে সতর্কতা করা হয়েছে, দিক নির্দেশনা ও দিয়ে বোঝানো হয়েছে ঘরের নারীরা প্রধান বিধান মেনে চললে ঘরে আসবে তাতে তিরিক্ত আলো। তাই উমর রাদিয়াল্লাহু বাড়ির মহিলাদেরকে তা শেখানোর উপর জোর দিয়েছেন। কজ অফ ইফেক্ট কোনোভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ এতে শাস্তির পাশাপাশি খেয়ানত হবে নিজের বান্ধব। সেন্ট্রাল মুসলিম সম্প্রদায়কে পারিবারিক ও সামাজিক বিধান শেখানো, কিন্তু বিধিবিধান সতী নারীর উপর অপবাদ দেওয়া ও এর শাস্তির ব্যাপারে আলাপ এসেছে। এছাড়া কারোর ঘরে ঢুকবার নিয়ম, অসংলগ্ন দৃষ্টবাদ, পোশাক ও অলঙ্কার এবং বিয়ে সংক্রান্ত কিছু বিধানের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুসলিমদের সামাজিক দায়বদ্ধতা অন্য কোনো মুমিনের ব্যাপারে বদনাম শোনা গেলে তার সাথে এই বিশ্বাস করা যাবে না, বরং পরস্পরের প্রতি রাখতে হবে সুধারণা। মুনাফিক ও মুমিনের বৈশিষ্ট্য। মুনাফিকরা কখনোই কথা ও কাজের মধ্যে মিল রাখতে পারে না। তারা মুখে বলে এক আর তাদের অন্তর থেকে আরেক। তবে মুমিনের কখনো এমন হতে পারে না, আর তার কথা ও কাজে মিল থাকে শতভাগ। আর আরো কিছু সামাজিক বিধিবিধান। ঘরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মহিলা খুবই বৃদ্ধ ও পর্দার ক্ষেত্রে তাদের কিছুটা ছাড়। এছাড়া রাসূলের সাথে মুমিনদের সম্পর্ক ধরন কেমন হবে সেটিও জানানো হয়েছে। 1 থেকে 3 ব্যভিচারের এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। 4 থেকে 5 কুৎসা অপবাদ চটানো শাস্তি। 80টি বেতের বাড়ি। ভবিষ্যতে কখনো আর সাক্ষ্য আর গ্রহণ করা যাবে না। নিজ স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারে সাক্ষী হাজির করতে না পারলে অভিশাপের বিধান কার্যকর। 6 থেকে 10, 11 থেকে 26 আয়েশা রাদিয়াল্লাহু বিরুদ্ধে অপমান ঘটানো ঘটনা বর্ণনা করা হয়েছে। অপমান ঘটানো বিরাট অপরাধ। 27 থেকে 29 কারোর ঘরে ঢুকবার ক্ষেত্রে তাদের শিষ্টাচার শেখানো হয়েছে। 30 থেকে 34 তথ্য ঠিক রাখার দৃষ্টিতে অবনতি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। আর বিয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। 35 থেকে 46 ঈমান ছড়ার আলো। আর 35 থেকে 43 ঈমান ছড়ার আলো আর কুফর আদে অন্ধকার। আল্লাহর ক্ষমতা মহত্বের কিছু নির্দেশ দিয়ে আলাপ করা হয়েছে। 47 থেকে 57 তবে এসব নির্দেশক মুনাফিকদের কোনো কাজে আসে না। পূর্ণ আনুগত্যের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় জগতে আছে পুরস্কার। 58 থেকে 61 কারোর ঘরে প্রবেশ করতে হলে অনুমতি দিতে হবে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তানও যদি নিজ বাবা মার ঘরে ঢুকতে চায় তবুও। 62 থেকে 64 রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের যথাযথ আচরণ ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। কেস স্টাডি। বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনে
সম্পূর্ণ নতুন মার্ক দেয় বিয়ের মহড়া দেয়। তবে দুঃখের বিষয় হলো আমাদের এই বিয়েটাকে একটা অগ্নি পরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে, যে পরীক্ষা পাস করতে হলে তাই সরকারি চাকরি, কারি টাকা, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি তথ্য এবং উত্তম আচরণ, দিন দরিদ্রতা এসব আজকাল খুবই কম দেখা হয়। অযথ টাকা পয়সা কামাতে গিয়ে একটা ছেলে জীবন যৌবন কলুষিত হয়, চরিত্র নষ্ট হয়। এই সূরা 32 নং আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্যে বলে, তোমরা তাদের মধ্য দ্বারা নিঃসঙ্গ তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ দিন অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী মহাজ্ঞানী। অথচ আল্লাহ এই ওয়াদার উপর আমরা ভরসা রাখতে পারছি না। আফসোস, এই গভীর ভাবেই ভেবে দেখবার সময় পাবো কি? দেখুন, বুখারী 5063, 5090, মুসলিম 1664। রিফ্লেকশন। সূরাটির নাম আন-নূন। নুন মানে আলো, আন-নূর ওর মানে আলো। পুরো সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এখন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এই অধ্যায়ের বীজ বৃক্ষ সমাজ থেকে কোনোভাবে উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, মানববন্ধন কিংবা মানব রচিত আইন কোনো কিছুই দিয়ে ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু কোরআন আমাদেরকে কি চমৎকার সমাধানটাই না দিল দেখুন। অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই, কিন্তু অন্যায় হওয়ার আগে কত শক্ত বাঁধুনি দিয়ে দিল ইসলাম। এই সূরা 30 নং আয়াতে আল্লাহ তার নবীকে বলেছেন, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদের অনেক বেশি পরিশুদ্ধ রাখবে। নারীদেরকেও দেওয়া হলো এই নির্দেশনা। আসলে নারী এবং পুরুষদের পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এজন্য কুরআন বলে দিল, তুমি দৃষ্টিতে নত রাখো, তাহলে এরপরের ধাপে যেতে আর মন টানবে না। জিনা বা ব্যভিচারের জন্য আছে কঠিন শাস্তি। অবিকল ছেলে মেয়েদেরকে দিতে হবে 100 টাকা করে বেতের বাড়ি। প্রয়োজন মনে হলে নির্বাচনেও পাঠানো যাবে। বিবাহিত নারী এবং পুরুষের শাস্তির কথা কোরআনে তাড়াতাড়ি আসেনি, তবে তা আমরা হাদিস থেকে পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, আর এসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, যাতে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনোদিন পা না বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের এই শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর তথ্য আছে। সচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে এমন 4 জন সাক্ষী লাগবে, অথবা 2 জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। তারপর ইসলামী রাষ্ট্রের খলিফা বা খলিফায় নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। দেখুন, বুখারী 2724, 2725,